আনোয়ারুল আজিম আনার, ঝিনাইদহ ৪। এবং আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কলকাতায় খুন হওয়া সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহের সন্ধান এখনো পাওয়া যায়নি। কিলিং মিশনে অংশ নেওয়া কসাই জিহাদ হাওলাদারকে সাথে নিয়ে কলকাতা পুলিশ নিহত এমপির টুকরো দেহের খোঁজে বিভিন্ন স্পটে তল্লাশি চালিয়েও সফল হয়নি। তবে এমপি আনারের কলকাতায় খুন হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এমপি আনার খুন হয়ে থাকলে জাতীয় সংসদের পক্ষ থেকে তার সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশের কথা রয়েছে। আর ৯০ দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে নির্বাচন কমিশনের। তবে মৃতদেহ না পাওয়া গেলে সংসদে তার আসনটি শূন্য ঘোষণা করা নিয়ে জটিলতা দেখা দিতে পারে। ১২ মে চিকিৎসার জন্য ভারতে গিয়ে ১৭ মে থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ হয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের। উভয় দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারের দায়িত্বশীল মন্ত্রী এবং গণমাধ্যমের খবর অনুযায়ী ১৩ মে রাতেই খুন করা হয় এমপি আনারকে। কলকাতা পুলিশও তার মরদেহ উদ্ধারের জোর চেষ্টা চালাচ্ছে, কিন্তু হত্যাকাণ্ডের ১৩ দিন পেরিয়ে গেলেও মৃতদেহের কোনো সন্ধান মেলেনি, যার ফলে জটিলতা শুরু হয়েছে এমপি আনারের সংসদীয় আসন শূন্য ঘোষণা করা নিয়ে। তবে কোনো সংসদ সদস্য অনুমতি ছাড়া ৯০ কর্মদিবস সংসদের বৈঠকে অনুপস্থিত থাকলে তার পদ শূন্য ঘোষণা করার বিধান রয়েছে। জাতীয় সংসদ সচিবালয় এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশনকে জানালে তারা ৯০ দিনের মধ্যে উপনির্বাচনের আয়োজন করে। প্রচলিত নিয়মে কোনো সংসদ সদস্য মারা গেলে স্পিকার জাতীয় সংসদে শোক প্রস্তাব উত্থাপন করেন। সদস্যের মৃত্যুর ১ সপ্তাহের মধ্যে তার সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করা হয়। এছাড়া জাতীয় সংসদের অধিবেশন চলাকালীন সময়ে কোনো সদস্য মারা গেলে ওই দিনের জন্য অধিবেশন মুলতবি করার রেওয়াজ রয়েছে। ২০০৯ সালে প্রথমবারের মতো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন আনোয়ারুল আজিম আনার। এরপর ২০১৪ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য হন তিনি। সেই থেকে টানা ৩ বার তিনি ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য। আনোয়ারুল আজিম একাধারে একজন পরিবহন ব্যবসায়ীও। আনুষ্ঠানিকভাবে কাউকে মৃত ঘোষণা করা না হলে তার সম্পদের উত্তরাধিকার নিয়েও জটিলতা তৈরি হয়। তাই জাতীয় সংসদের আসন শূন্য ঘোষণা এবং সম্পদের উত্তরাধিকার নির্ধারণের জন্য তার মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া জরুরি। আমান নবী, প্রতিদিনের বাংলাদেশ, ঢাকা।